হ্যালো, ক্লাস 7। তোমাদের আজকে একটা অঙ্ক করব। সময় ও গতির যে অঙ্ক রয়েছে ১৩ নম্বর অঙ্ক সেটা করাবো, ঠিক আছে? ১৩ নম্বর অঙ্কতে কি বলছে? বলছে ২৫০ মিটার লম্বা একটা সেতু, সেতু ২৫০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। মানে পেরিয়ে যাবে। কে? একটা ট্রেন। ট্রেন পেরিয়ে যাবে। ট্রেনটার দৈর্ঘ্য কত? ধরো ১৫০ মিটার। আর পুরো এটার দৈর্ঘ্য কত? ২৫০ মিটার। ঠিক আছে? ৩০ সেকেন্ড সময় লাগে। মানে হচ্ছে কি ২৫০ মিটার দৈর্ঘ্যের একটা সেতু, একটা যখন ট্রেন অতিক্রম করছে বা পেরিয়ে যাচ্ছে, তার মাত্র ৩০ সেকেন্ড সময় লাগছে। ৩০ সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে? এবার বার করতে বলেছে, হিসেব করে দেখি যদি ওই ট্রেনটাই কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। কোনো একটা প্ল্যাটফর্ম কত মিটার লম্বা? ১৩০ মিটার লম্বা। কোনো একটা যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে এই ট্রেনটার কতক্ষণ সময় লাগবে? এই ট্রেনটা। এটা হচ্ছে ট্রেন। আর এটা হচ্ছে কি? ব্রিজ। ঠিক আছে? আর এটা হচ্ছে কি? প্ল্যাটফর্ম। বুঝতে পারলাম? এটা হচ্ছে তোমাদের প্রশ্নে চেয়েছে। ২৫০ মিটার লম্বা একটা ব্রিজ, সেই সেতুটি অতিক্রম করছে ১৫০ মিটার লম্বা একটা ট্রেন, যার কিনা ৩০ সেকেন্ড সময় লাগছে। আর সেই ট্রেনটা মানে ১৫০ মিটার দৈর্ঘ্যের ট্রেনটার যদি ১৩০ মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হয়, তাহলে তার কত সেকেন্ড সময় লাগার কথা বা কতক্ষণ সময় লাগার কথা। ঠিক আছে? তো এই অঙ্কটা যেটা করব, ঠিক আছে? এই অঙ্কটা করতে গেলে সেটা যে কি করতে হবে? আমাকে হচ্ছে সমস্যা তৈরি করতে হবে। ঠিক আছে? আগে আমি বুঝি, যখন এই ব্রিজটা যখন অতিক্রম করছে, যে ব্রিজটা সরি, যখন ব্রিজটা যখন অতিক্রম করছে, ব্রিজটা অতিক্রম করার সময় কি ট্রেন এই ব্রিজের সঙ্গে নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করছে, তাই না? ধরো এই ব্রিজটা রয়েছে, এবার ট্রেন আসছে। ট্রেন যখন আসবে তখন কি এই ব্রিজটা যখন পেরিয়ে যাবে, তার মানে তো তার পেরিয়ে যাওয়া হবে না। তা পুরোটাকে তাকে তাকে পুরোটাকে তো এখানে চলে আসতে হবে, একদম পুরো শেষ অবধি। তবেই তো বলবে পেরানো হয়ে গেছে। তার মানে কি ব্রিজটাকে যখন অতিক্রম করছে, মানে শুধুমাত্র ব্রিজটাকে অতিক্রম করছে না সে, ব্রিজের সঙ্গে তার নিজের যে দৈর্ঘ্য সেটাকেও কিন্তু অতিক্রম করছে। তার মানে কি, তাহলে প্রথমবার যখন অতিক্রম করেছে ২৫০ মিটার দৈর্ঘ্য, তার সঙ্গে ওর নিজের দৈর্ঘ্য ১৫০ মিটার দৈর্ঘ্য, মোট ৪০০ মিটার দৈর্ঘ্যে অতিক্রম করেছে। কত সেকেন্ডে? ৩০ সেকেন্ডে। বুঝতে পারলে? এবার বলেছে কি, যে প্ল্যাটফর্মটা যেটা কিনা সাইজ ১৩০, ঠিক আছে? তাহলে সেটাকে অতিক্রম করে তার কি তার নিজের দৈর্ঘ্যও তো অতিক্রম করতে হবে। মানে মোট ২৮০ মিটার। তাহলে এটা করতে কতক্ষণ সময় লাগবে? ব্যাপারটা বুঝতে পেরেছো? যখন ব্রিজ হোক বা প্ল্যাটফর্ম হোক না কেন, যখন ট্রেন অতিক্রম করবে, শুধুমাত্র তাকে অতিক্রম করছে না, সাথে নিজেকে অতিক্রম করছে। নাহলে কি যখনই যাচ্ছে, এটা চলে এলো মানে অতিক্রম করলো। কোথায় অতিক্রম করলো? পেরোয়নি তো এখনো। পেরোতে গেলে কি তার এখনো কি পেরোনো হয়েছে? পেরোনো হয়নি। তার একদম পুরো শেষ প্রান্তটা যখন পেরিয়ে যাবে, তখন বলবে যে এই আ যে ব্রিজ হোক বা প্ল্যাটফর্ম হোক, সে পুরোটা অতিক্রম করলো। মানে এদেরকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেন নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। কি বললাম বুঝতে পেরেছো? তার উপর ভিত্তি করে। এটা হচ্ছে আমাদের সমস্যা। সমস্যা একটু গুছিয়ে লিখি। কি সমস্যা? যে দৈর্ঘ্য আর হচ্ছে সময়। দৈর্ঘ্য কোন দৈর্ঘ্য? ৪০০ মিটার দৈর্ঘ্য অতিক্রম করেছে ৩০ সেকেন্ডে। তাহলে ২৮০ মিটার
করবে কত সেকেন্ডে। এই হচ্ছে সমস্যা। এবার বলেছে যদি গতিবেগ সেম থাকে তাহলে যতটুকু দৈর্ঘ্য, এখানে কি দৈর্ঘ্য কমে গেছে নিশ্চয়ই, তাহলে সময় কি বেশি লাগবে না কম লাগবে? নিশ্চয়ই কম লাগবে। কি বলছে ভালো করে বোঝো। যে আমি একই স্পিডে চলছি, ঠিক আছে? সেটা কি 400 মিটার যেতে যতক্ষণ সময় লাগবে, একই স্পিডে, স্পিড বাড়ায়নি আমি। সেই স্পিডেই 280 মিটার দৈর্ঘ্য যেতে কি বেশি সময় লাগবে? কারণ সাইজটা একটুখানি কম লাগবে, কম লাগার নিশ্চয়ই। তাহলে এটা হবে কি সরল সম্পর্ক, তাই না? এগুলো লিখে, লিখে করতে হবে কিন্তু। সরল সম্পর্ক এটাও লিখতে হবে যে সমস্যা তৈরির সময় যে দৈর্ঘ্য ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। এভাবে, এভাবে যে সমস্যা তৈরি করলে এটাকে আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এবার লিখতে হবে এখানে যে দৈর্ঘ্য এবং সময়ের সঙ্গে সরল সম্পর্কে রয়েছে। এবার সেই অনুযায়ী যদি আমি বসাই তাহলে সরল সম্পর্কের ইয়েটা কি আসবে? সমানুপাতিক আমি যদি করি তাহলে কি আসবে? 400:280:30 হোয়াট? এই তো সমস্যা। সমস্যা তৈরি করলাম। সেই অনুযায়ী আমি লিখলাম এটা সরল সম্পর্ক। যেহেতু জানলাম যে দৈর্ঘ্য কমে যাচ্ছে, স্পিড আমার একই রয়েছে, তাহলে সময় কম লাগবে। তো সেই অনুযায়ী আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার কি করতে হবে? আমরা জানি কি সমানুপাতিক করতে গেলে আমার মাঝখানের দুটো মানে কি দ্বিতীয় আর তৃতীয় পদ গুণ করে প্রথম এবং চতুর্থ পদের যদি গুণফল সমান হয় তবে সেটা সমানুপাতি হয়। আচ্ছা, তাহলে এই দুটো গুণ হবে। তাহলে কি এই দুটো গুণ হবে, মাঝখানের দুটো গুণ হয়ে এটা বাই হয়ে যাবে। তবেই কি এর মান বেরিয়ে যাবে। কাটাকাটি করি, 0, 0, 0, 0 কেটে গেল। 4 দিয়ে 28 কে কাটা যাবে 7। তাহলে কি পড়ে রয়েছে 7 আর এখানে 3 পড়ে রয়েছে। তাহলে 3 × 7 = 21 সেকেন্ড। বুঝতে পেরে গেছি? কি এই প্ল্যাটফর্মটা পেরোতে 21 সেকেন্ড সময় লাগে। বুঝতে পারলাম। যেহেতু ব্রিজ হোক বা প্ল্যাটফর্ম হোক না কেন, ট্রেন তার সেই দৈর্ঘ্যের সাথে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে দুটোকে একসাথে করলাম। একসাথে করে তখন বুঝতে পারলাম যে 400 মানে ১ম এ যখন ব্রিজকে অতিক্রম করেছিল, তাহলে শুধুমাত্র ব্রিজ ২৫০ মিটার অতিক্রম করেনি। ২৫০ মিটারের সঙ্গে তার নিজের দৈর্ঘ্য মানে 400 মিটার, মোট 400 মিটার অতিক্রম করেছিল 30 সেকেন্ডে। সেটাই যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে মানে হচ্ছে কি প্ল্যাটফর্ম ১৩০ আর ট্রেন নিজের দৈর্ঘ্য মানে ২৮০, ২৮০ কত? যেহেতু দৈর্ঘ্য কমে যাচ্ছে তাহলে সময়টাও কম লাগবে নিশ্চয়ই। তো সেই অনুযায়ী আমি সমানুপাতিক করে, ঠিক আছে? তার কাটাকাটি করে যেটা বার করলাম ২১ সেকেন্ড বেরোবে। তাহলে উত্তর বেরোবে প্ল্যাটফর্ম এসে প্ল্যাটফর্মটা পেরোতে ওই ট্রেনটার সময় লাগবে হচ্ছে ২১ সেকেন্ড। ওকে? বুঝতে পেরেছ? আবার একটু আ ব্যাক করে, করে দেখো। ঠিক আছে? না বুঝতে পারলে জিজ্ঞেস করো।